নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব মুচমুচে স্বাদের ভেজিটেবিল চপ। তার জন্য কি কি উপকরণ নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি দুটো বিট আর দুটো গাজর। প্রথমেই আমি বিট গাজরগুলো কেটে নেব। প্রথমে আমি গাজরগুলো দুই টুকরো করে কেটে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পাতলা পাতলা করে কেটে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবেই পুরো গাজরটা আমি কেটে নেব। সব গাজর খুব ভালো করে আমার ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিটটা কেটে নেব। বিটটা খুব ভালো করে দুই পাশ কেটে ফেলে খোসা ছাড়িয়ে নেব। তারপর বিটটাও কিন্তু আমি পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব। বিট আর গাজর আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, দুটো ডিম, সাদা তেল, ভাজা বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে রসুন আর আদা নিয়েছি। আদা রসুনটা আমি একটু হামলদিস্তায় ছেঁচে নিয়েছি। আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো দুই টুকরো করে কেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ কালো জিরে। এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুনটা আমি ছেঁচে নিয়েছি। আর দিয়ে দেব আদা। আদাটাও আমি ছেঁচে নিয়েছি। এখানে আমি ছেঁচে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে এটা আমি তেলে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো। আবার আমি খুব ভালো করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিট গাজর। এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। খুব বেশি গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিট গাজর আমার দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও আমি নেড়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিলে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এখানে আমি জল ব্যবহার করিনি। হালকা ফ্লেমে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নিলে এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই। আপনি এটা সেদ্ধ হয়ে আসবে। দেখো খুব ভালো মতো এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে এটা আমি নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দেব চিনে বাদাম। এখানে আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আলুটা আমি বিট গাজরের সঙ্গে মিশিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে পুরটা। ভেজিটেবিল চপ বানানোর জন্য পুর কিন্তু এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। ভেজিটেবিল চপের পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজিটেবিল চপটা বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে একটু লম্বা লম্বা করে তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে লাগিয়ে নেব কর্নফ্লাওয়ার। এইভাবে খুব ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে একদম দোকানের মতো কিন্তু ভেজিটেবিল চপ তৈরি হবে। বাকিগুলো এক এক করে এইভাবে আমি তৈরি করে নেব। এইভাবে ভেজিটেবিল চপ তৈরি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এর স্বাদও কিন্তু অসাধারণ হয়। সমস্ত চপগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সমস্ত ভেজিটেবিল চপগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে লাগিয়ে বিস্কুটগুলো লাগিয়ে নেব। তার জন্য এখানে বিস্কুটের গুঁড়ো আর ডিম নিয়ে নিয়েছি। এইভাবে ডিম লাগিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিলে চপগুলো কিন্তু খুব খাস্তা আর মুচমুচে স্বাদের হয়। সমস্ত ভেজিটেবিল চপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব। ছাঁকা তেলে চপগুলো ভেজে নিলে খুব ভালো হয়। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। এক এক করে গরম তেলে দিয়ে দেব। খুব যত্ন সহকারে সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবার একটা চামচ দিয়ে আমি একটু উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে আমি চপগুলো ভেজে নেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তেল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে নেব। বাকি চপগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। এইভাবে বাড়িতে ভেজিটেবিল চপ তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ছোট বড় সকলেই পছন্দ করে। বাকি চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। সমস্ত ভেজিটেবিল চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপটা ভেঙে দেখাবো। ভেতরটা খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর ভেজিটেবিল চপের কালারটাও কিন্তু খুব সুন্দর। দারুণ হয়েছে খেতে কিন্তু চপটা।